আর্থিক প্রতারণা করার পর চুরি করার সামগ্রী ফিরিয়ে দিত সে। পাশাপাশি চ্যালেঞ্জ করত, ধরতে পারলে ধরে দেখাও। ভারতের 13 রাজ্যের পুলিশের কাছে অধরা ছিল সে। অবশেষে বিধাননগর পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত। কেরালা থেকে এই রবিবার 27 অক্টোবর তাকে গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশ। এই বছর জুলাই মাসে বিধাননগর পূর্ব থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের হয়। অভিযোগকারী দাবি ছিল তার দামি মোবাইল, ল্যাপটপ ও ক্রেডিট কার্ড চুরি গিয়েছে। অভিযোগকারীদের লিখিত অভিযোগে পুলিশকে জানিয়েছিল তার চুরি যাওয়া কার্ড দিয়ে 15 লক্ষ টাকার প্রতারণা করা হয়েছে। অভিযোগের তদন্ত শুরু করে বিধাননগর থানার পুলিশ। ঘটনার 3 মাসের মধ্যেই কেরালা থেকে বিধাননগর থানার পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত অজয় কুড়াপাতিকে। বিধাননগর পুলিশ কমিশনারের ডিসি ডিডি কুলদীপ সোনওয়ানি জানান, অভিযুক্ত অপরাধ করার পদ্ধতি যেটা অবলম্বন করত সেটা ভীষণভাবে ইউনিক প্যাটার্ন ছিল। সে চুরি করা মোবাইল, ল্যাপটপ ফেরত দিয়ে দিয়েছিল। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তি একাধিক ফেক আধার কার্ড বানিয়েছিল, 38টি সিম ব্যবহার করেছে। ডিসিডিটি জানান, অভিযুক্ত ব্যক্তি প্রথমে সিম কেনে, তারপর মোবাইল কিনে মেল ক্রিয়েট করে, অ্যাপ থেকে হোটেল বুক করে, তারপর সেখানে গিয়ে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে প্রথমে বন্ধুত্ব পাতায় এবং তারপর তার মোবাইল, ল্যাপটপ চুরি করে নিয়ে পালিয়ে যেত। অভিযুক্ত ব্যক্তি এর আগে 223-এ গ্যাংটকে গ্রেপ্তার হয়েছিল। কুলদীপ সোনোয়ানি, ডিসিডিডি বিধাননগর কমিশনারেট, তিনি কে বলছেন শুনব। আমার বিধাননগর কমিশনারেটে ইস্ট থানা অন্তর্গত 29/7/2025 একটা কেস হয়েছিল থেফটের। ওর মধ্যে যে কমপ্লেন ছিল বিনয় কুমার, যার বাড়ি আছে বিহারে। ওরা এখানে নার্ড নেস্ট বলে একটা গেস্ট হাউস আছে, ওখানে ওরা থাকতো। ওরা কমপ্লেন করেছিল কি ওখানে ওর মানে ওয়ালেট, ওর মোবাইল গ্যালাক্সি ফ্লিপ মোবাইল এবং ওর ল্যাপটপ, অ্যাপেলের ল্যাপটপ ছিল, ওটা চুরি করে মানে ওখানে চুরি হয়েছে। তারপরে আমরা ওকে মানে ফার্দার কেস রেজিস্টার করার পরে দেখেছি কি যেখান থেকে যে ওয়ালেট চুরি হয়েছিল ওর মধ্যে যে আছে ওর মধ্যে ওর ক্রেডিট কার্ড ছিল, যে ক্রেডিট কার্ড দিয়ে সেঙ্কো গোল্ড থেকে লগভগ 5-5.5 লাখের একটু গোল্ড অর্নামেন্ট মানে কেনা হয়েছিল। তারপরে রিলায়েন্স ডিজিটাল থেকে ছোটা আইফোন প্রো ম্যাক্স মোবাইল কেনা হয়েছিল, একটা গ্যালাক্সি ফোল্ড মোবাইল কেনা হয়েছিল। और ये ছাড়া 50,000 रुपीज एक वाल्मीकि বলে ছিল এক অ্যাকাউন্টে, ওখানে 50,000 रुपीज টাকা ওখানে চেঞ্জ হয়েছে, মানে ওখানে ট্রান্সফার করেছিল। তো এটা করার পরে যাচ্ছে আমরা মানে যখন আমার এফআইআর রেজিস্টার হলো তারপরে তো আমরা এটাকে মানে টেকনিক্যাল ইন্টেলিজেন্স বা এসব দেখে যখন চেক করেছিলাম তো আমরা দেখতে পেয়েছি কি অ্যাকিউজ যে ছিল ওরা মানে একটু খুবই স্মার্ট ছিল। ওরা কি করেছিল, যত মোবাইল ফোন, ক্রেডিট কার্ড এবং ল্যাপটপ যে কিনেছিল ওরা র্যাপিডো মারফতে ও সব জিনিসটা ভিকটিমকে ফেরত করে দিয়েছে। তো তারপরে যাচ্ছে আমরা মানে একটু ইউনিক প্যাটার্ন ছিল। তো আমরা এর মধ্যে এভাবে ঘটনা কোনো মানে অন্য স্টেটে বা কোথায় হয়েছিল বা আমার স্টেটে হয়েছিল কি না ওটা আমরা একটু দেখার পরে দেখতে পেয়েছি কি এই রকমের ঘটনা যে আছে পুরে মানে ভারতবর্ষে ডিফারেন্ট যে মেট্রো সিটিজ আছে ওখানে সিমিলার ভাবে হয়েছিল। এটা নিয়ে যে আছে ও ডিফারেন্ট আইডেন্টিটি মানে আমার ক্রাইম মধ্যে ওরা সাই কৃষ্ণা বলে এক আইডেন্টিটি ইউজ করেছিল, ওর নামে আধার কার্ড ছিল, ওর মোবাইল নম্বরই ডিফারেন্ট মোবাইল নম্বর ওরা ইউজ করেছিল। অভিযুক্ত 12 পাস এবং এথিক্যাল হ্যাকিং কোর্স করেছে। পুলিশ জানে যে জেরায় জানা যায় এই ব্যক্তি দাবি করছে যে সে জুয়া খেলার জন্য এই ধরনের অপরাধ করেছে। পাশাপাশি চুরি করা বেশ কিছু জিনিস ধৃত ব্যক্তি ওএলএক্সে বিক্রি করত বলে পুলিশের কাছে জেরায় জানিয়েছে সে। আপাতত ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় বিধাননগর পুলিশ। এ বিষয়ে আর কি কি জানিয়েছেন ডিসিডিডি শুনবো। তো তারপরে যে আছে আমরা যে আছে মানে ওর মধ্যে ফার্দার ডিটেল মধ্যে আমি যখন গেলাম তো আমরা দেখেছি কি এর নামে মানে যে সাই কৃষ্ণা যে ফেক আইডেন্টিটি ইউজ করেছে, ফেক আধার কার্ড ইউজ করেছে এবং ফেক ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করেছে, এর নামে ডিফারেন্ট টেকনিক্যাল জিনিসটা অ্যাপ্লাই করার পরে আমরা দেখেছি কি এ নিজের নামে অ্যারাউন্ড 38টা সিম ইউজ করেছে। ওর মধ্যে 7টা ও ডিফারেন্ট নাম ইউজ করেছে, পরন্তু যেহেতু ওর ফেস সেম ছিল ওর জন্যে আমরা ওটাকে করেছিলাম। তো যে 7টা ডিফারেন্ট আইডেন্টিটি ইউজ করেছে ওরা ডিফারেন্ট আইডেন্টিটি ইউজ করে ডিফারেন্ট সিটিতে যায়। মানে ওর মানে বেসিক মডুস অপারেন্ডি এরকম ছিল কি সর্বপ্রথম ওরা কিনতাম মোবাইল সিম কেনার পরে নতুন মোবাইলে ঢোকাতাম, নতুন মোবাইল ঢোকানোর পরে ওখানে ইমেল ক্রিয়েট করতাম,
ইমেল ক্রিয়েট করার পরে বুকিং.com থেকে হোটেল বুক করতাম। হোটেল বুক করার পরে যেখানে যে লোক যে আছে মানে যে ওর মানে ওখানে যে আগেই লোক থাকতো মানে যে আছে ওটাকে একটু কনভিন্স করার পরে ওখান থেকে ওর ল্যাপটপ, ওর ওয়ালেট, ওর ওসব নিয়ে যেতাম। তারপরে সিমিলার প্যাটার্ন মানে ক্রেডিট কার্ড থেকে পারচেস, ওর ল্যাপটপ ও वापस ফেরত করে দিতাম। এভাবে ও लगभग लगभग প্রত্যেক মেট্রো সিটিতে এভাবে ক্রাইম করেছে। এখানেই लगभग ও এর আগে এসেছিল, ওটা আমরা ভেরিফাই করে আপনাকে ফার্দার জানাবো। বাট এই সিমিলার ভাবে ওরা করেছে অলমোস্ট 13 স্টেট যে আছে ওর অল ইন্ডিয়া লেভেলে একটু মানে কোঅর্ডিনেশন গ্রুপ আছে, ওখান থেকে लगभग 13 স্টেট মধ্যে এর এফআইআর বা কোন কোন ইনসিডেন্টস হয়েছে। তো এটা যে আছে এটা এর আগে এরা অ্যারেস্ট হয়েছিল। এর আগে 2023 সালে গংটোকে এক কেস হয়েছিল, ওখানে অ্যারেস্ট হয়েছিল। ওর বেঙ্গালুরুতে এক কেস হয়েছিল, ওখানে অ্যারেস্ট হয়েছিল। তো যেহেতু এরা মাল্টিপল আইডেন্টিটি ইউজ করে এসব ক্রাইম করতো মানে তো এটাকে খুঁজা মানে ওর অরিজিনাল আইডেন্টিটি বার করা একদম চ্যালেঞ্জিং ছিল। ওর ওটা নিয়েই আমরা ওকে খোঁজার পরে ওর আইডেন্টিটি মানে এস্টাবলিশ করার পরে ওকে কালকে আমরা কেরালা থেকে একে আমরা ধরতে পেয়েছি। ডিফারেন্ট আইডেন্টিটি ইউজ করে সেম রকমে ক্রাইম করেছিল। তো ওটা একটু মডাস অপারেন্ডি কাইন্ড অফ সিমিলারই আছে কি ও প্রত্যেক ক্রাইমে কি করে যে সামান ইউজ হয়েছে মোবাইল ফোন, সিম, ব্যাংক অ্যাকাউন্ট এবং যে কিছু থাকতো ও সব ডিসকার্ড করে দিত, ওর নূতন সেট রেডি করতো। তো এইভাবে নূতন সেট রেডি করার পরে আবার 4-5 সিটির মধ্যে যেত ভায়া মানে বাই এয়ার ট্রাভেল যেত বা ট্রেনে যেত বা প্রাইভেট কার করে যেত। ওর সিমিলার ক্রাইম করার পরে আবার নতুন আইডেন্টিটি ক্রিয়েট করতো। এরকম ওর এক জায়গা সাই কৃষ্ণা নাম ছিল, এক জায়গা কে সাই ছিল, এক জায়গা কে রবীন্দ্র ছিল। ওর এরা যে আছে সিমিলার একটু মানে অ্যাপ দিয়ে আধার কার্ডই চেঞ্জ করতো, সব সময় আধার কার্ড চেঞ্জ করতো। ডিফারেন্ট অ্যাড্রেস দিয়ে মানে রাজস্থানের অ্যাড্রেস, উত্তরাখণ্ডের অ্যাড্রেস, বেঙ্গলের অ্যাড্রেস দিয়ে এসব অ্যাড্রেস দিয়ে নানা রকমের মানে সিম কিন্তু। আর্থিক প্রতারণা করার পর চুরি করার সামগ্রী ফিরিয়ে দিত সে, পাশাপাশি চ্যালেঞ্জ করত ধরতে পারলে ধরে দেখাও। ভারতের 13 রাজ্যের পুলিশের কাছে অধরা ছিল সে। অবশেষে বিধাননগর পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত। কেরালা থেকে এই রবিবার 27 অক্টোবর তাকে গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশ। এই বছর জুলাই মাসে বিধাননগর পূর্ব থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের হয়। অভিযোগকারীর দাবি ছিল তার দামি মোবাইল, ল্যাপটপ ও ক্রেডিট কার্ড চুরি গিয়েছে। অভিযোগকারীদের লিখিত অভিযোগে পুলিশকে জানিয়েছিল তার চুরি যাওয়া কার্ড দিয়ে 15 লক্ষ টাকার প্রতারণা করা হয়েছে। অভিযোগে তদন্ত শুরু করে বিধাননগর পুলিশ। ঘটনা 3 মাসের মধ্যেই কেরালা থেকে বিধাননগর পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত অজয় কুড়াপাতিকে। বিধাননগর পুলিশ কমিশনারের ডিডি কুলদীপ সোনোয়ানি জানান অভিযুক্তর অপরাধ করার পদ্ধতিটি ইউনিক প্যাটার্ন ছিল। সে চুরি করা মোবাইল, ল্যাপটপ ফেরত দিয়ে দিয়েছিল। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তি একাধিক ফেক আধার কার্ড বানিয়েছিল, 38টি সিম ব্যবহার করেছে। ডিসিডিটি জানান অভিযুক্ত ব্যক্তি প্রথমে সিম কেনে, তারপর মোবাইল কিনে মেল ক্রিয়েট করে, অ্যাপ থেকে হোটেল বুক করে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।